এবারের বাজেটে স্বাস্থ্য ও শিক্ষা খাতের মতো মানব সম্পদ উন্নয়ন খাতেও বরাদ্দ বাড়ানো সরকারের সাহসী পদক্ষেপ বলে মন্তব্য করেছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার তিনি সিলেট মেডিকেল কলেজের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ের সময় এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ১.৫ মাসের মাথায় উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে এই বাজেট দিতে হয়েছে। তা সত্ত্বেও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়ে প্রায় ৬৯,০০০ কোটি টাকা করা হয়েছে, যা অত্যন্ত যুগান্তকারী। দেশের স্বাস্থ্য খাতের বিদ্যমান সংকট ও সীমাবদ্ধতা তুলে ধরে শিল্প ও বাণিজ্য মন্ত্রী বলেন, নেপাল, ভুটান, ভারত কিংবা পাকিস্তানের মতো প্রতিবেশী দেশগুলোর চেয়েও আমাদের দেশে চিকিৎসা পেছনে মানুষের ব্যক্তিগত ব্যয় অনেক বেশি। বাজেটের অবজেক্টিভিটিটার মধ্যে একটা মৌলিক চেঞ্জ এসছে। সেই চেঞ্জটা হলো বেশি বেশি ইনভেস্টমেন্ট টু ডেভেলপ হিউম্যান রিসোর্স। এই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের একটা ডিটারমিনেন্ট হলো মোর অ্যান্ড মোর ইনভেস্ট ইন হেলথ অ্যান্ড এডুকেশন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য হলো ইভেনচুয়ালি জিডিপির ৫% বিনিয়োগ নিয়ে যাওয়া হেলথ এবং এডুকেশনের জন্য।